হ্যালো গাইস, দিস ইজ মাহবুব কবির অ্যান্ড ওয়েলকাম টু কাবির এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা মেটাল ডিটেক্টর তৈরি করছি এবং তার পরীক্ষা করার জন্য আমরা চলে আসছি বঙ্গোপসাগরে। এবং এই সাগরের উপকূলে আমরা বিভিন্ন জিনিস খোঁজার চেষ্টা করবো এই মেটাল ডিটেক্টর দিয়ে। তাহলে চলুন দেখে নিই এই মেটাল ডিটেক্টরটা দিয়ে কি আমরা খুঁজে পাই এই সমুদ্রের উপকূলে, সেটাই দেখার বিষয় আজকে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মাহবুব কবির। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কলের ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটি লোহার টুকরো পেয়েছি, যেটি হচ্ছে পুরোটা একটা মেটাল এবং এটি খুব সুন্দর বিপিং করতেছে। আর যেহেতু এটা উপরে ছিল, হয়তো ওইখানে আমরা সহজে খুঁজে পাইছি। তো আমরা পরবর্তীতে আরও জিনিস খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন ওগুলো খুঁজতে থাকি। পরিষ্কার পানিতে চল। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা এসে হয়তো বিভিন্ন জিনিস পাওয়া শুরু করছি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে এখানে খোঁজাখুঁজি করতেছি। আর দ্বিতীয়ত, এই জায়গার মধ্যে জিনিসপত্র পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গার মধ্যে বিভিন্ন সময় মেলা হয় এবং অনেক সময় যে হিন্দুদের যে পূজা হয়, তাদের যেই এই দেবী অথবা যে মূর্তি যেগুলো থাকে এগুলোকে এখানে বিসর্জন দেওয়া হয়। সেক্ষেত্রে এখানে অনেক বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। সেই সুবাদে কিন্তু আমরা এখানে খোঁজাখুঁজি করতেছি, আর এটা আমরা কিন্তু কন্টিনিউ অনেকক্ষণ ধরে করে যাচ্ছি। তো আবার অনেকে বলতে পারবেন যে এগুলো ফেক, আসলে ফেক না, কারণ হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি। তাহলে চলুন দেখতে থাকুন আসলে আমরা আরও কী পাই, এটা সামনে আরও বলা যাবে। কেউ যদি এই ডিভাইসটি তৈরি করতে চান তাহলে এই ডিভাইসটি কীভাবে তৈরি করতে হয় সে নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন অথবা আই বাটনে এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনার সুস্পষ্ট ধারণা পাবেন কীভাবে এটি তৈরি করতে হয়। এখানে বড় 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 সিগন্যাল পাইছি, এখানে কিছু একটা আছে। এদিকে 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 স্বর্ণ নাকি? চল পানিতে চল, পানিতে চল, এটা ধুয়ে দেখি।
এবার মনে হয় নিশ্চিত কিছু একটা পাওয়া যাবে। এতক্ষণ 4-5 ঘন্টা ধরে ঘোরার পর একটা কয়েন আর ছাড়া কিছুই পাইনি আমরা। এবার নিশ্চিত আমরা ভালো কিছু পাবো। আর এদের তো একটা লোহা মাত্র, একটা চাবি, পুরানো, অনেক পুরানো, জং ধরে গেছে। আচ্ছা সমস্যা নেই, আরো খুঁজে, আরে মাত্র 3-4 ঘন্টা হয়েছে, সমস্যা নেই, পাই যাবো আস্তে আস্তে। কয়েন তো পাইছি 2-3টা, সমস্যা কি? এটার নিচে নিশ্চয়ই আছে। এবার আমরা নিশ্চিত স্বর্ণ পাবো। সেই আগে চাবিটা এখানে রাখ। আমার হাতেও আছে কিছু না কিছু একটা। এবার নিশ্চিত আমরা স্বর্ণ পাচ্ছি। স্বর্ণ? আরে কয়েন, আরে না, এটা লোহায় না, কিছু একটা তো পাইছি। একটা লোহার টুকরা বা কিছু একটা হবে, এটা পরবর্তীতে আমরা পানি দিয়ে ধোয়ার পরে বলতে পারবো। 2টা হয়েছে আমাদের, এখানে আরো আছে। এটা একটা নাট, লোহার একটা নাট। এবার নাট না, এটা তো চকচক করতেছে, গোল মনে হয়, নাট মনে হয়। যাই হোক, কিছু তো পাইছি, আর কিছুক্ষণ খুঁজি দেখি, কিছু না কিছু তো পাবো। আর খুঁজি দেখছি, না না মোবাইল বের ফেলা দিছে, মোবাইল এটার থেকে খুলি পড়ে গেলে না ওইখানে যা। বন্ধুরা, এখানে একটা দুঃখের বিষয় ঘটে গেছে। এটা হচ্ছে ভিডিও চলাকালীন আমাদের একটা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আরেকটা মোবাইল পানিতে পড়ে গেছে। তারপর আমরা ভিডিওটা আরেকটা মোবাইল দিয়ে কন্টিনিউ করতেছিলাম। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ হচ্ছে এখানে আমরা সকাল থেকে প্রায় এখন বিকাল 4-5টা বেজে গেছে খুঁজতে আসি। এর মধ্যে একবার জোয়ারও আসছে, আবার ভাটাও হয়েছে। তো এরপর আমরা কন্টিনিউ করে যাচ্ছি কাজটি। এর জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। মনে হয় না, এটা তো গোল। ও না, ইয়েস পাই গেছি আমরা। এটা তো মনে হয় নাক টাসা না, ওই ধরনের কিছু বলে যে ওগুলা, যে নাকের ফুল, নাক ফুল। এটা মনে হয় ওই যে দিকে মেলা টেলা চলতেছে, ঘুরতে আসে ওইখান থেকে পড়ছে মেবি। স্বর্ণকারের দোকানে নিয়ে দেখাইতে হবে। আচ্ছা চল, সবগুলো আগে পানিতে ধুয়ে দেখি কি অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা আমরা আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে আমরা আরও বেশ কিছুক্ষণ ওইখানে ছিলাম, কিন্তু আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, মোবাইল কেনাটা বন্ধ হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আর কন্টিনিউ করতে পারি নাই। ওইখানে একটা চায়ের দোকান থেকে আমরা কোনোরকম একটা ফোনকে হালকা 25% চার্জ করছিলাম, সেটা দিয়ে কোনোরকম ভিডিওটা কন্টিনিউ করছিলাম। তারপরও এই ভিডিওটা ভালো শেষ করতে পারি নাই, ওই জন্য কিন্তু আমরা ওই পর্যায়ে স্টপ করে দিয়েছি। আরও আমরা তারপর দিনও গিয়ে খোঁজাখুঁজি করেছি, এবং সব মিলিয়ে আমরা বেশ কিছু কয়েন, প্যাক এবং বড় ধরনের লোহার টুকরো পাইছিলাম, অনেক বড় বড়। সেগুলোকে আসলে আর নিই নাই, কারণ হচ্ছে আমরা লোহা দিয়ে কী করবো। আমরা এন্টিক কিছু জিনিসপত্র পেয়েছি, তো সেসব কয়েনগুলো, শুধুমাত্র কয়েনগুলো রেখেছি। আমরা পাকিস্তান আমলেরও কিছু কয়েন পাইছিলাম, পাকিস্তানি কিছু কয়েন ছিল এগুলোর সাথে। সব মিলিয়ে আপনারা যারা চাচ্ছেন যে বাংলাদেশে কিছু খুঁজে বের করবেন, এখানে হচ্ছে স্ক্র্যাপ ছাড়া ভাই কিছু পাওয়া সম্ভব না, কারণ এখানে এত পরিমাণে স্ক্র্যাপ আর এত পরিমাণে সিগন্যাল পাবেন। আপনার নর্মালি যদি কোথাও হয় যে আপনার যেখানে কাজ চলে সমুদ্র পার অথবা আপনার এই নদীর পাড়ে দেখতে পারেন, নদীর পাড়ে, সেখানে আমি পুকুরের মতো ট্রাই করছিলাম, কিন্তু ওইখানে এত পরিমাণে স্ক্র্যাপ পাইছি ভাই কী বলবো। স্ক্র্যাপে ভরপুর আমাদের দেশ, গুপ্তধন তো পরের কথা, স্ক্র্যাপের ভরপুর হচ্ছে আমাদের দেশে। তারপরও আপনারা যদি সমুদ্রের পাড়ে, যখন এই যে আমি বলছিলাম যে এখানে বিসর্জন দেয় এবং হিন্দুদের বিভিন্ন পুজো টুজো হয়, সেক্ষেত্রে হয়তো এই ধরনের কয়েনগুলো পাওয়া গেছে ওইখানে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটি পাকিস্তানি পিরিয়ডের কয়েন পাইছিলাম, সেটা অনেক এন্টিক, পাকিস্তান আমলে, গভর্নমেন্ট অফ পাকিস্তান এটার গায়ে লেখা ছিল, ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না। পাকিস্তানি কিছু কয়েন পাইছিলাম, আর বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি টাকা, 25 পয়সা 50 পয়সা এই ধরনের কয়েনগুলো অনেক পুরনো, সেই কয়েনগুলো আমি পাইছিলাম।
এসব মিলিয়ে ছিল আজকের ভিডিও। বিভিন্ন স্ক্র্যাপ ছিল, ওগুলো স্ক্র্যাপগুলো আমি নিই নাই, কারণ হচ্ছে স্ক্র্যাপের কোনো প্রয়োজন নাই। কারণ এত পরিমাণে স্ক্র্যাপ নিলে 2-3 কেজি আমি শুধু স্ক্র্যাপে নিতে পারতাম। আপনার লোহার টুকরো, বিভিন্ন নাট বল্টু, প্যারেক, আরও কত কী পাইছি আমরা এখানে। আর সবগুলো ভিডিও কিন্তু আমরা এখানে রাখতে পারি না, কারণ হচ্ছে ভিডিওটা প্রায় 5 ঘন্টার ভিডিও। এত লং ভিডিও আপনারা কেউ দেখবেন না, এতগুলো ভিডিও আপনাদের দেখার মতো সময়ও নাই। আর যদি আপনারা চান যে সবগুলো ভিডিও আমি আপলোড করার জন্য, তাইলে অবশ্যই আপনারা চাইলে আমি সম্পূর্ণ 4 ঘন্টা টোটাল প্রায় 5 ঘন্টার ভিডিওটা যদি চান, তাহলে আমরা ওইটাও আপলোড করবো। যদি আপনারা চান যে ওই ভিডিওটা আপলোড করার জন্য, তো ওইটা অবশ্যই আমরা আপলোড করে দেবো যদি আপনারা বলেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে পারেন আমাদেরকে।